আল্লাহ তরফ থেকে আওয়াজ হবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, ভালো করে দেখো কবরের ভিতরে, ভালো করে দেখো। আল্লাহ ফেরেশতারা ঘুরে ঘুরে কবরের ভিতরে দেখবেন, কবরের ভিতরে ছোট্ট একটা পাখি বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখি, আল্লাহ বলবেন এই পাখিকে জিজ্ঞেস কর। ফেরেশতারা বলে তুমি কে? এ কবরের মাইয়ত কোথায় গেল? ফেরেশতারা পাখিটাকে জিজ্ঞেস করে। ওই সময় আল্লাহ পাক পাখি জবান খুলে দেবেন। পাখি ওই সময় বলবেন, ও আল্লাহ পাকের ফেরেশতা বাবা মুনকার আর নাকির, শুনে রেখে দাও, যে বান্দাকে কবরে রাখা হয়েছিল এই বান্দা দিনে 5 বার ওর কানটাকে আল্লাহর ঘরের দিকে খাড়া করে রাখতো। কখন আযান হবে, হাইয়া আলাস সালাহ, এই ধরনের দিকে খেয়াল রেখে দিত। ওরে আল্লাহর ফেরেশতা মুনকার নাকির, এই বান্দা সকাল আর সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআন শরীফ পেড়ে দিয়ে বুকে জড়িয়ে ধরতো, চুমা খেত, চোখে লাগাতো, মুখে লাগাতো। আল্লাহর নেক বান্দাকে আমরা ওকে আমাদের ডানার তলায় লুকিয়ে রেখেছি। বার করে দাও, বার করো, হবে না। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা বলবে তুমি কে? এই মাইয়তকে লুকিয়ে রাখলে ডানার তলায়, তুমি কে? ওই সময় আওয়াজ দেবেন, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমরা দুনিয়ার কোনো পাখি নই, আমাদের পাখি অবস্থায় দেখছেন আমরা হলাম আল্লাহ পাকের নেক বান্দার জীবনের নেক আমাল। ও আল্লাহ ফেরেশতা, আমি হলাম নামাজ, আমি হলাম রোজা, আমি হলাম আল্লাহর কোরআন তেলাওয়াত। হবে না, হবে না। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, দেরি করো না, দেরি করো না। আমার বান্দার কবরের ভিতরে জান্নাতি দরজা খুলে দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে নাও, আমার বান্দা কবরে ভিতরে আবাদান আবাদান জিন্দেগি আরামে সঙ্গে থাকবে। আমার বান্দার নেক আমল কবরে ওর সাথী হবে। জোরে বলে না সুবহানাল্লাহ। জোরে একবার তাকবীর দেয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। কবরে সাথীর দরকার আছে না? এই কবরের কথা মনে হয় 2-5 ঘন্টা ঘুমানোর জন্য রাত্রে কত দামি মশারি ভালো করে খাটের তলায় গুজি গুজে দিচ্ছে, সাইডে আবার ক্যাতা দিয়ে দেয়, ক্যাতা 5 বালিশ। কেন? মশা না ঢোকে। ঠিক না বল? মশা কামড়াবে। ও খাজু দাঁড়াবে নামাজিরা, সোনা মানিকেরা, 2-5 ঘন্টা আরামের ঘুমানোর জন্য যদি মশারি এত ভালো করে টাঙানো হয়, যদি গুঁজে দেওয়া হয়, ওরে আল্লাহ বাংলা রে,
মশার একটু করে কামড় এই তোমার সহ্য করার ক্ষমতা নাই 5 ঘন্টা ঘুমানোর জন্য এত আয়োজন যে কবরে আবাদা কেউ একবার উকি মেরেও দেখতে যাবে না। দুনিয়ায় অন্ধকার দেখেছে, কবরের মতো অন্ধকার আর কোথাও নাই। কেউ হবে না সাধের বেটা 3 মুঠা মাটি দিয়ে যে যার মতো চলে আসবে। কেউ ঘুরে একবার কবরের দিকেও তাকাবে না। বাবা সোনা মানিকেরা আমার, বেনামাজি যদি হও, বেরোজগার যদি হও, আল্লাহ বলা যদি হও, ওই কবরের ভিতরে 99টা করে সাপ দেওয়া হবে। একটা মশার কামড় কলিজা সহ্য হলো না, ওই সাপের কামড় কবরের ভিতরে কি করে সইবে বাবা। দুনিয়ায় যাকে মানুষ করতে গিয়ে সুন্দর চামড়াটাকে রৌদ্রে পুড়িয়ে কয়লা করে ফেলেছ, নিজে না খেয়ে বেটারকে খাইয়েছ বাবা। সকালবেলা চায়ের দোকানে আসবে, ছেলেটা বায়না ধরেছে, ঘাড়ে করে নিয়ে দোকানে নিয়েছে। বাপ শুধু চা খায়, বিস্কিট বুড়িয়ে বুড়িয়ে যে বেটার মুখে দিয়েছো বাবা, ওই বেটাকে এমন তৈরি করে গেলে বাপ দুনিয়া ছেড়ে চলে যাবে। তোমার জানাজা নামাজের নিয়তটাও বেটা জানে না। আসে না সেই ও ছেলে বাবেরা, এমন বেটা তৈরি করে গেলে তোমার জানাজা নামাজের নিয়তটাও জানে না। ভালো একটা টুপিও তোমার বেটার কাছে নাই, নাক মোছা রুমাল দিয়ে আর দাঁড়িয়ে গিয়েছে বাবা। তোমার মুখে মাটি দেবে, এই মাটির দোয়াটাও জানে না। ও সোনা মানিকেরা, ও খাজুরদানা এলাকার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমি হিজবুল্লাহ আপনাদের জিজ্ঞাসা করি, আমরা মোমেন মুসলমান, আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? বলেন বলেন, এটা কি মুখের কথা না অন্তরের কথা? এই আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? দুনিয়া নয়, আমাদের ভবিষ্যৎ হলো আখিরাত। আমি প্রায় জলসায় এই জন্য বলি, আমি হিজবুল্লাহ, আমার বাপ আমাকে 5 লক্ষ টাকা ক্যাশ দিয়ে যেতে পারিনি, তবে আমার বাপ আমাকে ভবিষ্যৎ দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু না পারি, অন্তত নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা তো সহি পড়তে পারি। ঠিক কিনা ভুল বলে? ও বেগানেরা, সোনা মানিকেরা, চলে যাব, চলে যাবেন, এমন বেটা বেটি তৈরি করে রেখে যান যে বেটা কবরের দ্বারে দাঁড়ালে তোমার কবরের আযাব মাফ হয়ে যাবে। আমি হিজবুল্লাহ বাফারা হয়ে গেছি, 1 বছর কয়েক মাস হলো। ও জানেরা, কান কানা করে শোনো বাবা, আমার আব্বা জান আমার কোলের ওপরে ইন্তেকাল হলো। আমি ইয়াসিন শোনাই, আমার 2 হাফেজ সাহেব ভাই 2 দিকে বসে তারাও কোরআন শোনায়। কোরআন শুনতে শুনতে চলে গেল বাবা। এখনো এমন রাত যায় না জলসা থেকে রাত 2টো, 2:30টা, 3টে যাই হোক না কেন, আমার আব্বার কবর রাস্তার ধারে গাড়িটা গ্যারেজ করে দিয়ে আগে আব্বার সঙ্গে দেখা করি।
আগে কবরে দাঁড়ে যায়, কবরে দাঁড়িয়ে গিয়ে আগে একটু সালাম দিই, একবার দরুদ আল্লাহুম্মা। হ্যাঁ বলো ভাই কোথায়? سيدنا দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বেটা তৈরি করুন, রেখে যান যেন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে 2 ফোঁটা পানি কবরের ওপরে ফেলতে পারে। বাবা সোনামানিকেরা মাটি দেওয়ার নিয়মও বেটা জানে না। মাটিটা দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? এই ঠিক আছে, মাটি দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? বসে না দাঁড়িয়ে? মাটি দিয়ে হাত ঝাড়বেন তো? মাটি বেশি দেবেন না কম দেবেন? ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মামাছেন, তোমরা যখন মাটি দেবে অল্প অল্প দিও না, হাত ভরে ভরে মাটি দাও। মিনহা খলাকনাকুম বলে হাত ভরে মাটি নেবে, অফিহা নুঈদুকুম বলে হাত ভরে মাটি নেবে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা হাত ভরে ভরে মাটি দেবে। ও খাজুর দানা সোনারা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এই মাটি দিলে লাভ কি হবে? ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন কাসিউল কুসামির আল্লাহ বিজানের দাড়ি পাল্লা দাঁড় করাবেন। ওই দিনে বান্দার যদি বিজানের দাড়ি পাল্লা হালকা হয়ে যায়, আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমার বান্দা দুনিয়ায় যে সব বান্দাকে মাটি দিয়েছিল ওই সব মাটিগুলোকে কবরের ভিতর থেকে তুলে 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 নিয়ে এসে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও, আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আমি আজকে আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেবো। আর একটু জোরে বলে না, ও বেজানেরা, সোনা মানিকের আমার আল্লাহ পাকের দয়া বেশি না কম। এই জন্য তাড়াতাড়ি বলুন, আল্লাহ জান্নাত কটা? এই জান্নাত কটা? জাহান্নাম? জাহান্নাম 7টা, জান্নাত 8টা। সুবহানাল্লাহ। দুনিয়ায় নামাজি বেশি না বেনামাজি বেশি? সুদখোর বেশি না না সুদখোর বেশি? সুদখোর বেশি না? গুনার ভাগ বেশি, নেকি করার ভাগ কম। এখানে জান্নাত বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? তাহলে কেন আল্লাহ জান্নাত বেশি করলেন? সাবাকাত রাহমাতি আলা গাযাবি, সেদিনে আল্লাহর গজবের থেকেও আল্লাহর দয়াটা বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী শরীফে আযান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর পিছনে
ইক্তেদা করার জন্য ছুটে ছুটে যাচ্ছেন আল্লাহ নবী মদিনার মসজিদের ইমাম। দুনিয়ায় এত বড় ইমাম আর দেখাতে পারবেন না, একটা মাত্র ইমাম, যে ইমামের পিছনে নামাজ পড়লে বলতে পারেন আমার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। তিনি হলেন আমার আপনার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মসজিদে নববী শরীফে হযরত বিলাল আযান দিয়ে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি মদিনা সাবিরা মদিনা মসজিদে নববী শরীফে ঝুপ ঝুপ করে যেতে লাগলেন। আল্লাহ নবী ইমামতি করে দিলেন। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যাচ্ছেন। আল্লাহ নবীর পিছনে পিছনে ইহুদির এক ছেলে গুটি গুটি পায়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এটা আমি কেন বলছি? এই করে যাচ্ছে একদম চলে যাও না, কেউ চলে গেলে আর অজ হবে না, বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কলিজা ঠান্ডা হবে, একটু করে বসেন, হ্যাঁ পরিবেশ নষ্ট হয়ে যায়। বসেন বসেন। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী যেতে লাগলেন। আল্লাহ নবীর পিছনে ইহুদির ছেলে টুক টুক করে হেঁটে হেঁটে যায়। সুবহানাল্লাহ। আমি কেন বলছি বাবা, কবরের ভিতরে ছেলে যাবে না, মেয়ে যাবে না, শ্বশুর যাবে না, শাশুড়ি যাবে না, আত্মীয় স্বজন যাবে না, কবরে যাবে আমালান সালিহা, আমার আপনার নেক আমল। কবরে যিনি সঙ্গী হবেন তিনি মদিনার রওজায় শুয়ে আছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী আরাম করছেন। আমাদের কবরে আল্লাহ নবীকে দেখানো হবে। জোরে বলুন কি বাবা, দেখানো হবে না? আমার ভাইরা, রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে যাচ্ছেন। জুতা মুবারক, রাসূলুল্লাহ জুতোটাকে জুতো বলা যাবে না, জুতো মুবারক, নালাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে জুতো মুবারকটা খুলবেন, নালাইন শরীফ। ও আমার মেয়েরা, ইহুদির ছেলেটা আল্লাহ নবী জুতো মুবারক তুলে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কার জুতো? ইহুদির ছেলে। বুকের ভিতরে নাই গো। আল্লাহ পাক যার জন্য আসমান বানিয়েছেন, যার ওসিলায় আল্লাহ জমিন বানিয়েছেন, যার ওসিলায় আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছেন, আমার আপনার নবী জুতো মুবারক ইহুদির ম্যাডাম মুখে করে ধরে ফেললেন। আর আল্লাহ নবী নামাজ হয়ে গেল। মদিনা মসজিদ নববী থেকে আল্লাহ নবী বার হলেন। ও ইহুদির ছেলেটা আল্লাহ নবীর নূরের কদমের ভিতরে জুতা মুবারক
পরিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জানেন রে, আমি হিজবুল্লাহর জন্য অনেক জলসায় বলে থাকি, তাম পৃথিবী যা তত আসবাব আছে, আসমান জমিনের ভিতরে যা আছে, সবগুলো নিয়ে যদি দাড়ি পাল্লার এক পাশে চাপিয়ে দেওয়া হয়, আর মদিনার নবীর ছেঁড়া এক জোড়া জুতা নিয়ে যদি দাড়ি পাল্লার ওপর পাশে চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক আমার নবীর জুতো মুবারকে পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেবে। শুধু তাই নয়, তামাম দুনিয়ায় যা কিছু রয়েছে, ইহা তাকে আল্লাহ পাকের কাবা শরীফের মাটি, কাবার নিচে যে মাটি, সব মাটিগুলো নিয়ে যদি দাড়ি পাল্লার এক পাশে রাখার, আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক নয়, পিঠে লাগানো মাটি। ও বেজানেরা, গভীর মনোযোগ, নবী আমার তামাম দুনিয়া মাটি যদি দাড়ি পাল্লার এক পাশে দেওয়া হয়, কাবা শরীফের নিচের মাটিও যদি দেওয়া হয়, আর আল্লাহ নবী যে মাজার আতহারে শুয়ে আছেন, আল্লাহ নবী মুবারক পিঠের সঙ্গে যে মাটিটুকু লেগে আছে, এটা যদি দাড়ি পাল্লার অপর পাশে দেওয়া হয়, আমার রাসূলুল্লাহর গায়ের সঙ্গে লেগে থাকা মাটির পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। ও ও সোনামারিগেরা, আল্লাহ নবীর নারায়ণ শরীফ আল্লাহ নবীর কদম মুবারকে পড়িয়ে দিল। আল্লাহ নবী আবারও নামাজে আসছেন, ইহুদি ছেলেটা আবার পিছনে পিছনে আল্লাহর নবী মদিনার মসজিদে নববীতে এসে আবার জুতোটাকে নিয়ে আবার বুকের সঙ্গে জড়িয়ে ধরলো। ও মায়েরা বোনেরা, ও আমার বাবাজিরা, আমি হিজবুল্লাহ বেশিক্ষণ থাকবো না আপনাদের কাছে, তবে যতক্ষণ থাকি মনটাকে একবার মদিনার দিকে করে দেন। আল্লাহ যদি চায় এই চোখ দিয়ে যদি দুই মুঠা পানি ছেড়ে দিতে পারো, আর এই পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। একবার হাত দুটো তোলেন, চাদর থেকে হাত বার করেন, লস হবে না, হাত তোলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে খাজুদ্দানা মাহফিলে বসে আল্লাহ আপনার হাবিবকে আমরা জীবনে কোনোদিন চোখে দেখিনি। আল্লাহ আল্লাহ, কত হাজি মদিনায় চলে গেল, আমরা গরিব, আল্লাহ আমাদের পয়সা না, সোনার মদিনা যেতে পারবো না। আল্লাহ খাজুদ্দারা মাহফিলে বসে হাত দুটোকে সাক্ষী রাখলাম, যতদিন আমার মা হারায় তিন নবীর দিদার আল্লাহ আমাদের না করাবেন। আল্লাহ আমাদের অতদিন মৌতের বিছানায় শোয়াবেন না, বলুন আমিন। আমার ভাইজানেরা, ময়দানে মাশারে আল্লাহ জবানে তালা লাগিয়ে দেবে, হাত কথা বলবে। ওই দিনে যদি হাত বলে দেয়, আল্লাহ এই জীবনে নামাজ কাজার গোনাহ, রোজা কাজার গোনাহ, অনেক অপরাধ রয়েছে আল্লাহ, তবে খাজুদ্দারার মাহফিলে বসে
হাত তুলে সাক্ষী রেখেছিল আপনাকে, চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, নবী গো, তোমাকে আমরা বড় ভালোবাসি। আমি হাত সাক্ষী দিলাম, এ আপনার হাবিবের আশেক পিয়ারা। আল্লাহ তো এই দিন বলে দিতে পারে, ওরে আমার বান্দা রে, যা যা যা, আমি তোর গুনার দিকে তাকালাম না আমার বান্দা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আজকে তোকে মাফ করে দিলাম। মদিনা মসজিদে নববী শরীফে ছেলেটা বারবার যায়, আল্লাহ নবীর জুতো বুকে করে নিয়ে বসে থাকে। কয়েকদিন হয়ে গেল ছেলেটার মদিনা মসজিদে নববীতে যায় না। আল্লাহ নবী সালাম ঘোরালেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিয়ে নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, আমার সেই ভক্তটা কোথায় যে আমি রাসূলুল্লাহর ছেঁড়া জুতো বুকে করে নিয়ে থাকতো? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা মনে হয় আর হায়াতে বেঁচে নাই। আল্লাহ নবী টুকরে কেটে ফেলেছিলেন। ও আমার সাহাবীরা রে, কি কথা বললে আমার, ও আমার সাহাবীরা, কি কথা শোনালে আমায়? আমার পাগল, তাড়াতাড়ি নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ একবার যাব, আমার পাগলটাকে দেখতে যাব বাবা। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে দূরে কদম তুলে তুলে আল্লাহ নবী ইহুদির ঘরের দরওয়াজায় আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ঘরের দরওয়াজায় ঠোকরা দিলেন, ইহুদি দরওয়াজা খুলে দিয়েছে। ও নবীর আশিকেরা, জীবনে মা মারা গেলে কেঁদেছেন, বাপ মারা গেলে কেঁদেছেন, জমির ফসল নষ্ট হয়ে গেলে কেঁদেছেন, একদিন আমার রাসূলুল্লাহর জন্য এই চোখের এক ফোঁটা পানি দিতে পারলে না। আল্লাহ নবী দরওয়াজা খুলেন, যে ভিতরে প্রবেশ করলেন, যে ছেলেটা আল্লাহ নবীর জুতো বুকে করে ধরে রাখত, বিছানায় অমর্ষ অবস্থায় পড়ে আছে, এখনই চলে যাবে, আর কথা বলার ক্ষমতা নাই। ও জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ছেলেটার পাশে আল্লাহ নবী বসে পড়লেন। আল্লাহ নবী দেখে আর কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ নবীর নূরের মুখে পানে তাকিয়ে শুধু মাথা লাড়ে, চোখে দুই পায় দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবীকে বলতে চায়,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কথা হবে না। জীবনের আখিরি সময় আল্লাহ নবী ইহুদি ছেলে পাশে বসে মাথায় হাত বোলাচ্ছে, বাবা ছেলে কেঁদো না, বাবা কেঁদো না, তুমি যে আমি রাসূলুল্লাহ জুতা বুকে করে বয়েছো বাবা। আল্লাহ নবীর নূরের হাত ছেলেটার মাথার উপরে বোলাতে লাগলেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ খেয়াল করে দেখি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সে হাজির। আল্লাহ নবী সালাম দিলেন, ও মালাকুল মউত হযরত আজরাইল, কি মনে করে ভাই? ভাই আজরাইল সালাম, কি মনে করে? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, এখনই এর জান কবজ করা হবে। আল্লাহ নবী নূরের হাত দুটো আল্লাহ দরবারে উঁচু করে তুলে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বে আল্লাহ, যে ছেলেটা আমার জুতো বুকে করে নিয়ে ঘরে আল্লাহ যদি ঈমান না নিয়ে সে মরে যায়, মারা যায়, ও যে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না, আল্লাহ একটু সময় দেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ ছেলেটাকে বলল, ও বাবা ছেলে, একবার জবান খোলো। ছেলেটার জবান খুলে গেল, পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে সে আল্লাহটাকে সাড়া দিয়ে জান্নাতি হয়ে চলে গেলেন। জোরে বলে না, এই নবী আমাদের দিদার দিতে পারে না। অনেক আছে মৃত্যুর সময় রসুলের আশেককে আল্লাহ রসুল মৃত্যুর সময়ও দিদার দিয়ে থাকে। সুবহানাল্লাহ হলো না? হ্যাঁ, আমার নবী ডাইরেক্ট এসে দেখে, অন্য কেউ দেখে না, আশেকটা দেখে। আল্লাহ রসুল বলছেন, আমাকে দেখবে আর এর ভিতরেই ওর জান কিভাবে কবজ হবে ও নিজেই বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নসিব কি আমাদের হবে? এই কপাল আমাদের হবে? হ্যাঁ, এই জন্য দোয়া চাইতে হয়, বেশি বেশি কাঁদতে হয় আল্লাহর দরবারে। হাত তোলার সময় আছে? সারাদিন তো দুনিয়া দুনিয়া, শুধু আপনারা নয়, আমিও তাই। আমার কি দরকার? আজকে তো একটা জলসা করে পাশে আমার বাড়ি, আমি তো গিয়ে শুয়ে পড়তে পারি। এখান থেকে আবার যাবো ক্যানিং, তার মানে কি আমিও ভালো, আমার মধ্যেও দুনিয়া, বুঝলেন না? আমার ভিতরেও দুনিয়া। আমি যত বড় হুজুর হই আর যাই হই, দুনিয়া একটা বড় জায়গা। তবে শুনে রাখো, এই দুনিয়ায় যা কিছু করছি এর প্রত্যেকটা হিসাব আল্লাহকে দেওয়া লাগবে না? লাগবে না? লাগবে না? তবে যে সময়টা এখানে বসে আছেন, এই সময়ের হিসাব আমার আল্লাহ তার বান্দার কাছ থেকে নেবে না। সুবহানাল্লাহ বলে না? আর আল্লাহ যদি হিসাব চায়, জবাব দিতে পারবেন? এই হিজবুল্লাহ, তুই পারবি? আরে আমি আপনাদের থেকেও নগদ, আমি তো পারবো না। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, মদিনা মসজিদে নববী শরীফে আসার হয়ে গেল। আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। ও আমার ভাইজানেরা, নবী আমার তিল দিন না খাওয়া আল্লাহ নবী খুদা জানা যন্ত্রণা
সইতে পারে না। মদিনা মসজিদে নববী থেকে আল্লাহ নবী বার হয়ে নূরের কদম তুলে তুলে নবী আমার মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে আল্লাহ নবীর আনসারী সাহাবীর খাজুরের বাগান আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে আনসারী সাহাবীর খাজুরের বাগানে গিয়ে বসে পড়লেন। ও আমার মেয়েরা, আল্লাহ নবীর নূরের মুখের দিকে তাকিয়ে সাহাবী বুঝতে পেরে গিয়েছে আল্লাহ নবীর খাওয়া হয় না, আমার নবীর মুখটা শুকিয়ে রয়েছে। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার নূরের মুখ কেন শুকিয়ে রয়েছে নবী গো? আল্লাহ নবী বললেন, সাহাবীরে, ও আমার সাহাবীরে, আমি রাসূলুল্লাহ আজ 3 দিন না খাওয়া হয়নি বাবা। সাহাবী, হুজুর সইতে পারে না, তাড়াতাড়ি করে নিজের খাজুরের গাছ থেকে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা খাজুর তাড়াতাড়ি মেরে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খান, হুজুর আপনি খান। আল্লাহ নবী খাজুরের দিকে তাকিয়ে আল্লাহ নবী মনে পড়ে গেল হযরত ফাতেমার কথা, আল্লাহ নবী মনে পড়ে গেল হযরত ইমাম হাসান হুসাইনের কথা, আল্লাহ নবীর মনে পড়ে গেল হযরত আবু বকরের কথা, হযরত ওমরের কথা। আল্লাহ নবী আনসারী খাজুরের বাগানে বসে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ ওই সময় ডাক দিয়েছিলেন, কোথায় গেলে বাবা আবু বকর? ও আমার সাহাবী বাবা আবু বকর, কোথায় 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 বাবা আবু বকর? হযরত আবু বকর পাগলের মতো দৌড়াতে লাগলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও আমার সাহাবী বাবা ওমর কোথায় গেলে বাবা? হযরত ওমরও চলে এলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, আমার আনসারী সাহাবী এই খাজুর দিয়েছে বাবা, খাও। সাহাবা হুজুর করে না, আনসারী খাজুরের বাগানের খাজুর গাছের ছায়ায় বসে বসে আল্লাহ নবীর সঙ্গে পাকা পাকা খাঁচা খাজুর খাওয়া শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাজুর খাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ আমার জানেরা, সোনামানি খেরা, আল্লাহ নবী খাজুর খাচ্ছেন। আল্লাহ নবী খেতে খেতে বললেন, ও সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, শুনে রাখো বাবা ওমর, এই যে খাজুর গাছের ছায়ায় বসে বসে যে খাজুরটা খাচ্ছ ওমর, ও আমার সাহাবীরে, আল্লাহ পাকের দরবারে এর হিসাব দেওয়া লাগবে বাবা ওমর। জানো না বাবা, দুনিয়ায় এমন মানুষ আছে সারাদিন রৌদ্রে পড়ে একটু ছায়া মনে পায় না বাবা ওমর। আল্লাহ পাকের দরবারে প্রত্যেক সেকেন্ডের হিসাব বান্দার কাছ থেকে আল্লাহ পাক নিয়ে নেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর বাগানের ভিতরে আল্লাহর আযাবের কথা মনে করে, জাহান্নামের আযাবের কথা মনে করে হাওমাও করে কাঁদলেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ বলে চিৎকার করছে। আল্লাহ আমি ওমর সেই দিনে জবাব দিতে পারবো না। আল্লাহ আমার কাছে হিসাব নেবেন না। ও খাজুদারা জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে যে দর্শনকে আল্লাহ নবী জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন তার মধ্যে 2 নম্বরে হযরতে উমর। আমাদের জান্নাতে সার্টিফিকেট আছে না এ বাবা? আছে না? আছে না? ঘোড়ার ডিম আমাদের জান্নাতের সার্টিফিকেট আছে। আল্লাহ নবী বলেছিলেন আমার আবু বকর ফিল জান্নাহ, আমার উমর ফিল জান্নাহ, আমার উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ, আমার সুবাইর ফিল জান্নাহ, আমার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আমার জান্নাতি সাহাবী। উমর ঝরঝর কাঁদছে। কোন উমর জানেন? আল্লাহ রসুলের দরবারে উমর বসে আছে। উমর রসুলুল্লাহ দরবারে বসা। আল্লাহ রসুল বলছে উমর আমি তোমাকে একটা কথা শোনাবো। উমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বলেন। বলে আর নেই বলছে উমর আমি তোমাকে দেখেছি যখনই আমার দরবারে আসো তুমি অন্য কোনো দিকে তাকাও না, আমার মুখের দিকে তাকিয়ে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর তোমার কি মন চায় না একটু অন্যদিকে তাকাই? সুবহানাল্লাহ বলবেন না? আহা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জজ্জা করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর আপনাকে জীবনে কত কষ্ট দিয়েছি। আহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওমরের জন্য জীবনে অনেক কষ্ট পেয়েছে। আমি ওমর নিয়ত করেছি আল্লাহ আমাকে আমার নবীকে যতদিন হায়াতে রাখে আমি রাসূলুল্লাহ দরবারে গেলে আল্লাহ নবীর নূরে মুখ ছাড়া আর অন্য কোনো দিকে তাকাবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের মুখের দিকে তাকালে আমি উমরের কলিজা ঠান্ডা হয়ে যায়। যে উমর ফারুক হাসরের কথা মনে করে খানে কোরবান জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন গভীর রাত্রিতে উঠে হযরত ওমর একা একা চিল্লায় আল্লাহ আমি ওমরকে যদি ধরেন আল্লাহ আমি ওমর জবাব দিতে পারবো না। ভাই আবু বকর রে জীবনের শেষ সময় আমাকে খলিফা করে গেলেন, যদি খলিফা না করে আমাকে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন করে দিতেন আমি ওমর বড় খুশি হতাম। আয় আল্লাহ ফুরাত নদীর তীরে যদি কোনো একটা কুকুর মারা যায় আমি ওমরকে জবাব দিতে হবে। ও আল্লাহ ভোলা ভাইরা কান খাড়া করে শুনে নাও হযরত ওমরকে শহীদ করা হয়েছিল না হয়নি? এই হুজুরকে তো শহীদ করা হয়েছিল নামাজি হালতে। আবু লুলু হুজুরের পেটে তলোয়ার ঢুকিয়ে দিল।
হুজুর আস্তে আস্তে মিম্বার থেকে পিছনে হটে এসে পিছনে যে সাহাবী ছিল ওকে ধরে সম্মুখে দাঁড় করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ হবে? আর আরে নামাজ হবে। উমার যে ইমামতি করছিলেন, উমারের যখন পেটে লেগে গেছে উনি চিন্তা করছেন নামাজ ছেড়ে দেবো, না না না, আর একজন সাহাবীকে টেনে নিয়ে জায়গায় দাঁড় করিয়েছে। ওই উমারের নামাজ হয়েছে হয়েছে। আরে এই জন্য বলা হয়েছে ইমামের পিছনে যে দাঁড়াবে এর যেন নামাজ পড়ানোর ক্ষমতা থাকে, যোগ্যতা ওর যেন থাকে। যত খেড়ে খোদা বক্স শব্দ ওখানে দাঁড়াবে। কেন? যদি ইমাম সাহেবের বাই চান্স অজু ফৌত হয়ে যায়, ভেঙে যায়, ভাঙতেই পারে মানুষ, তো ইমাম সাহেব আস্তে আস্তে পিছিয়ে আসবে, পিছনের মানুষটাকে হাত ধরে সম্মুখে দাঁড় করাবে। এইভাবে করতে করতে ইমাম সাহেব বার হয়ে চলে যাবে। আমার জানেরা, সোনামারি খেরা, ও জানেরা, কান খাড়া করে শোনো বাবা, হযরত ওমর ফারুককে শহীদ করে দেওয়া হলো। হযরত ওমরের যারা গোসল দিয়েছিলেন তারা বলেন, হুজুরের গোসল দিতে গিয়ে দেখি হুজুরের পিঠে সব বড় বড় চাবুকের দাগ। এই যারা আল্লাহ থেকে দূরে ভাই, যারা এশা কাজা করে ঘুমিয়ে পড়ো, তোমাদের বলছি উমার দেখেন, কোন উমার, সব চাবুকের দাগ। আল্লাহ নবীর খলিজা আছে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল হয়ে গেল, কাপড় পরানো হয়ে গেল, হুজুরের লাশ দাফন হয়ে গেল, সব ফিরে চলে এসেছে বাবা। যারা গোসল দিয়েছিল হযরত ওমরের বিবিকে বললেন, আম্মা জান বেয়াদবি মাফ করুন। হযরত ওমর ফারুককে শেষ সময় কেউ কি চাবুক দিয়ে মেরেছিল নাকি? উমরের চেহারায় দাগ কেন? আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত ওমরের বিবি বলেছিলেন, এ নবী পাকের সাহাবীরা হযরত ওমরের নাম শুনলে বাঘ বকরি এক গাঁটে পানি খায়, ওই ওমরকে কে আবার মারবে? তবে শুনে রেখে দাও এ রাসূলুল্লাহর সাহাবীরা, আমার স্বামী ওমরের যেদিন রাত্রিরে নামাজ কম হয়ে যেত, যেদিন রাত্রিরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত কম হয়ে যেত, ওই দিনে ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে নিজের ঘরে ওই লাল চাবুক আছে, ওই চাবুক হাতে নিয়ে হযরত ওমর নিজের শরীরের উপরে আঘাত করতে, নিজের চাবুক নিয়ে নিজের গায়ের উপরে মারতেন, আর হাও হাও করে কাঁদতেন ওমর। দুনিয়ায় এই সামান্য চাবুকের আঘাত তোর সহ্য করার ক্ষমতা নাই। ওমর রে, তোর নামাজ কম হয়ে গেল কেন? তুই কি আল্লাহ পাকের আযাবে জাহান্নাম সহ্য করতে পারবি নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে নাকি? নিজের শরীরে নিজে মারছে চাবুক দিয়ে, তো জাহান্নাম সহ্য করার ক্ষমতা আছে। আল্লাহু আকবার। আজকে নামাজি হয়ে নামাজ কাজা হয়ে যায়, আমাদের একটু মনে দুঃখ লাগে না, ব্যথা হয় না, ঠিক কিনা ভুল বল? আর যারা প্রকৃত নামাজি দেখবেন এশার নামাজ যতক্ষণ আদায় না হয় রাত্রিরে অতক্ষণ ভালো লাগে না, ঠিক ঠিক না ভুল বলেন? এশার নামাজ হয়ে গেল,
নামাজি ব্যক্তি দেখবেন একদম ফ্রি হয়ে গেছে, যার যেন কোনো কাজ নেই। যার নামাজ কাজা হয়ে গেলে যার কষ্ট হয় ওই ব্যক্তিটা মুসল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যে নামাজের ফাঁক খোঁজে এই রক্তটা জাগে যায়, আবার সামনে রক্ত থেকে পড়বো, এরা মুসল্লি আসে না? নেই, আসে না? আসলে এরা মুসল্লি নয়। যাদের নামাজ কাজা হয়ে গেলে কষ্ট হয় এরাই হচ্ছে মুসল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা একবার খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা हुब हमारा जल्दी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। हुब हमारा जल्दी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटो क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा अल्लाह इन हवाओं से कह दो इन आईदार मुझको खुशबू की कोई जरूरत नहीं। इन हवाओं से कह दो इन आईदार मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिल्क खुशबू से महका है सारा जहां, और खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा अल्लाह আমার দিনদার ইমানদার ভাইরা, আমার মুরব্বিয়ানেরা, আমি আপনাদের সন্তান নয় কি? আমি আপনাদের ভাই নয়? ভাই তো, হ্যাঁ, তো আপনাদেরই দোয়ার ফল, অন্য কিছু নয় আমার ভাইরা। এই জন্য এলাকার ছেলে হয়ে আমি আপনাদের কাছে শেষ কথা বলে যাব, বাবা দুনিয়ায় নামাজ কাজা করে যেও না শোনা, আল্লাহ দরবারে জবাব দিতে পারবে না। কঠিন মুসিবত সেদিন হয়ে যাবে, কঠিন মুসিবত হয়ে যাবে। আল্লাহ নবীর খলিজা সাহাবী, আল্লাহ নবীর সাহাবীটা হলো অন্ধ সাহাবী। আল্লাহ নবীর দরবারে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ সাহাবী, আমি মদিনার মসজিদে আযান হয়ে যায়, আমি মদিনার মসজিদে আসতে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা আসতে পারি না গো নবী, আমি অন্ধ, আমি একজনের সাহায্য নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মদিনার মসজিদে আযান হলে আমার চোখ দুটোকে আল্লাহ যেন ভালো করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যে জামাতে নামাজ পড়বো কিন্তু সব সময় তো লোক পাইনি নবী, আমি অন্ধ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, কেঁদো না বাবা সাহাবী, দুঃখ দিও না বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করলাম। মদিনা মসজিদে নববী
শরীফে আযান হলে আল্লাহ পাক তোমার চোখে জ্যোতি ফিরিয়ে দেবে। সাহাবীর চোখ আল্লাহ ভালো করে দিলেন। সাহাবী হেঁটে হেঁটে এসে মদিনার মসজিদে নববীতে নামাজ পড়েন, আবার ঘুরে চলে যান, আবার অন্ধ হয়ে যান, আবার আযান হয়। আল্লাহ নবীর দোয়ায় আল্লাহ সাহাবীর চক্ষুকে খুলে দেন। আবার হেঁটে হেঁটে এসে মদিনার মসজিদে নববী শরীফে আবার নামাজে দাঁড়ায়। ও আবার ভাইজানেরা, সোনা মানিকেরা, নামাজ কাজা করুনি বাবা। অনেকে আছে গায়ে জোর দেখায়, জলসা হচ্ছে, ক টাকা চাঁদা দিয়েছিস? এই জলসা সব থেকে আমার চাঁদা বেশি, আমার নামাজ পড়তে হবে কেন? আছে না নেই? আলহামদুলিল্লাহ বেশি দিয়েছেন, আল্লাহ আপনার নেকি বেশি দেবে। তবে সেদিনে নামাজ বাদ দিয়ে এই জলসায় চাঁদা দিয়েছেন, এই দেখালে হবে না। এই চলবে চলবে। মানুষের শরীর সমস্ত বডি আছে, মানুষের মাথা নেই, ওই মানুষটার কোনো দাম আছে? এই যদি হেড না থাকে কোনো দাম আছে? ওই জন্য সমস্ত ইবাদতের হেড হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নামাজ না থাকে এর অন্য ইবাদতের আল্লাহর দরবারে 5 পয়সা মূল্য হবে না। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক এত বড় ইমাম করেছিলেন। হযরত ইমামে আযম রাস্তা দিয়ে যাচ্ছেন, ও জঙ্গলের ভিতর থেকে একটা শূকর বার হয়ে চলে এলো। বার হয়েছে হযরত ইমামে আযম আবু হানিফাকে ধরলেন, ও জগতের ইমাম, আমাকে একটু আশ্রয় দেন, কেননা এই জঙ্গলের ভিতরে শিকারীরা শিকার করতে ঢুকেছে। ও জগতের ইমাম, আমার 4টে বাচ্চা রয়েছে। কি আছে? আমার যদি আমাকে শিকার করে ফেলে, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। ইমাম আযম বললেন, একটু দূরে দাঁড়া, দূরে দাঁড়া। আচ্ছা, শূকর গায়ে ঠেকলে আর জামা কাপড় পাক থাকবে? এই থাকবে। আর কুকুর গায়ে ঠেকলে? আরে কুকুর যদি গায়ে থাকে, ওই কাপড় পরে নামাজ হবে? শুকনো আর ভিজের ব্যাপার আছে। যদি শুকনো কুকুর গায়ে থাকে নামাজ হবে, আর যদি ভিজে থাকে, আপনার গা ভিজে কুকুরের গা শুকনো, তখন কি হবে? কুকুরের শুকনো ভিজে আছে, কিন্তু শুকরের বেলা শুকনো ভিজে নেই। আবার যে শুকরের নাম নিয়েছি, অনেক মা বোনেরা বলবে হুজুরির অজু ভেঙে গেছে। ওই জন্তুর নাম কেউ নেয় কি? আরে কোরআন শরীফে শুকরের নাম নেই? ওয়ালাহমাল খিনজির আছে না? আছে। তো ইমামে আযম বললেন, এই একটু দূরে দাঁড়া, দূরে দাঁড়া, আমি নাপাক হয়ে যাব। শুকরটা একটু দূরে দাঁড়ালো। চার ইমামের বড় ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, হুজুর আমার শুকরের ভাষা ইমামে আযম আবু হানিফা বুঝতে পারতেন। হুজুর বললেন, এ শুকর, শুনে রেখে দে, তোকে আমি আশ্রয় দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। ময়দানে মাশারে আল্লাহ পাক নামাজীদের একটা কাতার করবে, বেনামাজীদের একটা কাতার হবে। এই শুকর তোরা হাসর বেনামাজীর সঙ্গে হবে। কি বলছিস বল? তুই যদি বেনামাজির সঙ্গে হাসরে থাকতে চাস, যদি রাজি হোস, তাহলে আমি তোকে আশ্রয় দেব। শুকর মাথা নাড়া দিয়ে জবান খুলে বলেছিল, ইমামে আযম, আমি সৃষ্টির ভিতরে
নিকৃষ্ট প্রাণী হতে পারি, কিন্তু আমি এটা মনে করি আমার থেকেও বেনামাজি আরো বেশি নিকৃষ্ট। যদি বলুন সুবহানাল্লাহ। আমি সুকত নিকৃষ্ট, আর আল্লাহ যাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন, যাদের মর্যাদা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদম সন্তানের মর্যাদা এত বাড়িয়েছে, তারা যখন নামাজ কাজা করে আমি শুকর মনে করি আমার থেকে ওরা বেশি নিকৃষ্ট। আল্লাহ যেন ওদের সঙ্গে আমার হাসন না করে। যদি বলবেন সুবহানাল্লাহ। তাহলে বেনামাজি ব্যক্তি খুব ভালো না? বেনামাজি জানাজাও পড়া ঠিক, বুঝলেন না? ওদের ঠ্যাং ধরে টেনে টেনে গাড্ডায় ফেলে দেবে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাফের ফতোয়া দিয়েনি বেনামাজিকে, কিন্তু অন্য অন্য ইমামরা কাফের ফতোয়া দিয়ে ফেলেছে, যারা নামাজ না পড়ে এরা কাফের। কিন্তু ইমামে আজম আবু হানিফা কাফের বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নামাজ কেউ আমরা কাজা করব না। আমার রসুলের পাক এত বেশি নামাজ পড়তেন, আমার রসুলের নামাজ দেখে আল্লাহ 1.5 পৃষ্ঠা কোরআনের একটা আয়াত আল্লাহ নাজিল, একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের নামাজ দেখে 1.5 পৃষ্ঠা একটা সূরা আল্লাহ নাজিল করলেন। কোরআন শরীফের 29 পারায় সূরা মুজাম্মিল আছে না? আছে না মুজাম্মিল? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا سبحان الله سبحان الله আল্লাহর কোরআন পড়বেন তো কলিজা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ দেখে সূরা মুজাম্মিল আল্লাহ নাযিল করে বললেন, হাবিব আপনি একটু কম কম নামাজ পড়েন, আমি আল্লাহ আমার কষ্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাবিব গো, আপনি এত বেশি নামাজ পড়েন মুবারক ফুলে যায়, একটু কম কম পড়েন। কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আজকে নামাজ কাজা করে বসে থাকে, ঠিক না ভুল বলেন? আমার বেজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেছিলেন, ও বাবা ওমর, আমাকে আর কষ্ট দিও না বাবা, আমি রাসূলুল্লাহ। বাবা ওমর, তোমার ভয়েতে পাহাড়ের গুহায় গুহায় আশ্রয় নিয়েছি। বাবা ওমর, তোমার ভয়ে আমি রাসূলুল্লাহ, আমার এক বেলা খাওয়া হয়েছে, এক বেলা হয় না। ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহকে আর দুঃখ দিও না। নবী আমার হযরত ওমরের কাঁধটা ধরে একবার ঝাঁকুনি দিলেন। হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি ওমর এখন ঈমানের কলমা কোরআন শরীফের এক আয়াতে আমি ওমরের ইনকিলাব চেঞ্জ হয়ে গিয়েছে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কোরআন শরীফের একটা আয়াত আমাকে বেঈমান থেকে দ্বীনের পথে এনে দিয়েছে। কোন আয়াত? সূরা তাহা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকা আল-কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ।
আমি পড়ছি, আমি পাচ্ছি 10টা, আপনারা শুনছেন, আপনারাও পাবেন 10টা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই সূরা তোহার ভিতরে একটা আয়াত আছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত শুনে হযরত ওমরের দুটো চোখ দিয়ে পানি পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর সময় দিতে পারবো না, যাবো এখান থেকে ক্যানিং পার করে অনেক রাস্তা।